নমস্কার বন্ধুরা, সবাইকে সুবর্ণা ভিলেজ ব্লগে অনেক অনেক স্বাগত। তো আজকে কি দেখাবো বন্ধুরা, আজকে আধুনিক পদ্ধতিতে কিভাবে পদ্ম চাষ করা যায়। পদ্ম তো আগে পুকুরে হতো, এখন টবে বা গামলাতে আমরা পদ্ম চাষ করি। সেই চাষটা কিভাবে করা যায় বন্ধুরা, পদ্ম চাষ করতে গেলে প্রথমে কিন্তু নিতে হবে টব, গামলা বা সিমেন্টের তার। তো তারপরে কি করতে হবে, আমাদের যাদের বাড়িতে পুকুর আছে তারা কি করবে, পুকুর থেকে পাঁক নিয়ে নেবে। পাঁকের সঙ্গে জৈব সার মিশিয়ে কি করতে হবে, 10 দিন মতো ওখানে জল দিয়ে রেখে দিতে হবে। যাদের কিন্তু পুকুর নেই তারা কি করবে বন্ধুরা, বাগানের থেকে ভুরভুরে মাটি নিয়ে নেবে, তার সঙ্গে জৈব সার আর একটুখানি রাসায়নিক সার নিতে হবে। দিয়ে কি করতে হবে, 15 দিন বা 20 দিন জল দিয়ে, কম পরিমাণ জল দিয়ে মাটিটাকে তৈরি করে নিতে হবে। মাটিটা তৈরি হয়ে গেলে এবারে লাগাতে হবে টিউবার বা স্কন্দ। সেটা আমরা কোত্থেকে পাবো, আমরা তো প্রত্যেক বছরই চাষ করে থাকি। তো শীতকালে কি হয়, পদ্মের কিন্তু পাতা হয় না, তখন ওই স্কন্দগুলো মাটির নিচে ঘুমন্ত অবস্থায় থাকে। ওই গামলাতে কি করি, জল দিয়ে ওই টিউবারটাকে বাঁচিয়ে রাখতে হয়। যাদের কাছে টিউবার নেই গো বন্ধুরা, তারা কি করবে, এখন তো অনলাইনে পাওয়াই যায় আর বিভিন্ন নার্সারি থেকেও পাওয়া যায়। টিউবার লাগানোর উপযুক্ত সময় কিন্তু শীতের শেষ আর গরমের শুরু, মানে বসন্তকালেই টিউবারটা বসাতে হয়। টিউবারটা বসিয়ে দেওয়ার পরে কিন্তু জল একদম স্বচ্ছ করে রাখতে হবে গামলার উপরে, যাতে জলটা না ঘোলাটে থাকে। টিউবার বসানোর 8-10 দিন পর থেকে কিন্তু পাতা বেরোতে শুরু করবে। তারপরে কি হবে, ক্রমশ পাতার সংখ্যা বাড়তে শুরু করবে। 1 মাস পরেই কিন্তু এবারে কুঁড়ি এসে যাবে। বন্ধুরা, এই পদ্মের বাগান আমরা কোথায় তৈরি করব? যাদের বাগান আছে বাগানের মধ্যে করবে, যাদের উঠোন আছে তারা উঠোনের মধ্যে করবে, আর যাদের ছাদ আছে তারা ছাদ বাগান, একদম সুন্দরভাবে বাগান রেডি হয়ে যাবে। বন্ধুরা, যে যার পছন্দ মতো জায়গাতে এই পদ্ম চাষ করে নেওয়া যাবে। তো কি করতে হবে, একসঙ্গে যদি 10-15টা 20টা গামলা একসঙ্গে বসিয়ে দেওয়া যায় তাহলে দেখতে সুন্দর হবে, একবারে পুকুরের মতোই লাগবে। আর কি হয়, ওই প্লাস্টিকের গামলাগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় ক্যারি করতেও খুব ভালো হয়, সুবিধে হয় অনেকখানি। বন্ধুরা, এখন যে মানে মডার্ন পদ্মগুলো এসছে, কি সুন্দর দেখতে, শুধু দেখো এত সুন্দর দেখতে। কিন্তু কি বলতো, আমরা যখন ছোট ছিলাম আমাদের স্কুলের সামনে পুকুরে পদ্ম হতো, প্রচণ্ড পদ্ম ফুল হতো, তাতে কিন্তু চাকি থাকতো। এখন কিন্তু সেইটা নেই, এখন খালি এমনি সুন্দর ফুলগুলো সুন্দর, তবে অনেক নতুনত্ব এসছে, অনেক ভ্যারাইটির ফুল আছে। আর কি সুন্দর ফুলগুলো ফুটেছে, একদম পুকুর পাড়ে, মনে হচ্ছে যেন পুকুরেই ফুটে আছে ফুলগুলো। বন্ধুরা, আগে আগে কি হতো বলতো, আমাদের গ্রামে প্রত্যেকটা পুকুরে, আমাদের এখানে সামনে 2টো পুকুর ছিল, একদম পদ্ম ফুলে ভর্তি ছিল। কিন্তু এখন মাছ চাষের জন্য সব মেরে ফেলা হয়েছে, শুধু মাছ চাষই হচ্ছে। তাই এখন নতুন হিসেবে আমরা এই গামলাতে পদ্ম চাষ করছি। বন্ধুরা দেখো, এই পদ্মের মধ্যে কি করেছে, ভ্রমর এসে বসে গেছে, আর ভ্রমর এসে গুনগুন করে গান করছে। একদম মন ভরে যাচ্ছে না? বাড়ির সৌন্দর্যায়নের সঙ্গে সঙ্গে পদ্ম কি হচ্ছে, দেবদেবীর পুজোতে লাগছে। বিশেষ করে মা দুর্গার পুজোতে তো 108টা পদ্ম ফুল দিতেই হয়, আর তার সঙ্গে মা লক্ষ্মীরও ভীষণ প্রিয় পদ্ম ফুল। তো খুব ভালো লাগে যখন বাড়ির উঠোন থেকে পদ্ম তুলে নিয়ে মায়ের পুজোতে নিবেদন করি, একদম মনটা খুশি হয়ে যায়। বন্ধুরা, ছোটবেলার কথা কিন্তু ভীষণ মনে পড়ছে। তখন কি হতো, কোনো বাড়িতে মহোৎসব হলে
পুকুর থেকে পদ্ম পাতা তুলে এনে সেই পদ্ম পাতাটাকে উল্টিয়ে তার মধ্যে প্রসাদ খাওয়া হতো। বন্ধুরা, পদ্ম চাষ তো দেখলে, তো কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিও। আর বন্ধুরাও কেমনভাবে কে এই পদ্ম চাষ করে থাকো আমাকে সেটাও কমেন্টস করে অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।